আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব বাস্তব সংখ্যার 15 এর যোগ করতে বলছে এবং বিয়োগ। আমরা এই দুটো শিখবো এখানে। ওকে, তো ক নম্বর বলা আছে দেখুন এখানে যে আমাদের কি বলা আছে একটু ভালো করে দেখুন। আমাদের 0.45 এর উপর পৌনঃপুনিক সাইন দেওয়া আছে এখানে এবং 0.1 হ্যাঁ 34 এই 3 এবং 4 এর উপর কিন্তু পৌনঃপুনিক আছে। তো আমাদের প্রথমত যোগের ক্ষেত্রে বলছিলাম যে সদিশ বানাতে হবে কি আমাদের, কি বানাতে হবে? সদিশ। তো সমাধানে গেলে আমরা বুঝতে পারবো। তো এই ক নম্বর 1 নম্বর দেখতেছি এখানে অনাবৃত অংশের যে আমাদের অঙ্ক সংখ্যা সেটা আমাদের দেখুন অনাবৃত কটা একটা এখানে, আর এখানে আমাদের একটা, তার মানে অনাবৃত একটাই থাকবে। এবং আমাদের এখানে আবৃত অংশ কি আছে? এখানে দুইটা আছে এখানে, আর এখানে কি একটা, তার মানে 1 এবং 2 এর লসাগু কত? 2 না? তাহলে দুইটা আমাদের আবৃত লাগবে। এই জন্য আমাদের যে কাজটা করা লাগবে, মানে এই আবৃত অংশের অঙ্ক হবে দুটা, কারণ এখানে 1 এবং 2 এর লসাগু, কারণ এখানে দেখুন 5 এর এখানে দেখুন একটা আছে আবৃত, আর হচ্ছে আমাদের এখানে কয়টা আছে বলুন তো? এখানে দুইটা। তাহলে 1 আর 2 এর লসাগু 2 হবে এখানে। তো আমরা এই যে 0.45 আছে এটাকে লেখা যাবে না 0.4555 এভাবে লেখা যাবে। আর 0.134 এটাকে লেখা যাবে 0.134 এভাবে লেখা যাবে। কথা হচ্ছে আমি এটা কেন নিলাম, এটা আপনার মনে কোশ্চেন হতে পারে। কারণ দেখুন যদি কখনো হাতের মানটা থাকে এখানে তাহলে কিন্তু এক যোগ করা লাগে। ওকে, তো এই যোগটা যাতে করে আমাদের এখানে পরবর্তী ভুল না হয় এই জন্য আমরা এখানে আরো সংখ্যা দুটোকে বাড়াই নিলাম। তো এখানে 5 আর 4 9 দিলাম এখানে, তারপর এখানে 5 আর 3 কত? এখানে 8। হ্যাঁ, যারা আমার ওই যখন উদাহরণ ম্যাথগুলো করছিলাম তখন কিন্তু এরকম ম্যাথ আমরা ফেস করছিলাম, বা আমরা ফিউচারও পেতে পারি এরকম ম্যাথ। তাহলে আবার এখানে 5 আর 4 9, 9 এর উপর পৌনঃপুনিক, আবার এখানে দেখুন যে 5 আর 3 কত? 8, 8 এর উপর পৌনঃপুনিক, 4 আর 1 কত? 5, এ 5 0.1, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু দুইটা পৌনঃপুনিক তাই দুইটা পৌনঃপুনিক দেবো, তাহলে কিন্তু কাজ শেষ। এখানে দেওয়া আছে এখানে 2.05 এর পৌনঃপুনিক 8.04, আবার কি 7.018, এটা হচ্ছে আমাদের এভাবে দেওয়া আছে। তো এটাকে আমি যে সমাধান করি দেখুন এখানে আমাদের পৌনঃপুনিক ছাড়া হচ্ছে কয়টা আছে? তিনটা। এখানে আছে একটা আর এখানে আছে একটা, তার মানে এই অনাবৃত অংশ আমাদের কি তিনটা আছে, সর্বোচ্চ তিন, তার মানে তিনটা অনাবৃত অংশ নিতে হবে। এবং আবৃত অংশ আমাদের নিতে হবে একটা, কারণ আমাদের দেখুন এখানে আবৃত আছে একটা, এখানে আছে একটা, তার মানে এখানে নেই। তো এক আর একের লসাগু এক হবে, তার মানে একটা হবে এখানে। তো আমাদের এই 2.05 কে লেখা যাবে না 2.05555 লিখবো এখানে, কারণ অনাবৃত অংশ আমি তিনটা নিয়েছি দেখুন। আবার 8 পয়েন্ট কত? এখানে 04, তো এটাকে লেখা 8.0444 লেখা যাবে, তারপরে এখানে দেখুন অনাবৃত অংশ তিনটা 044। আবার এখানে এইটা তো আমাদের এভাবে থাকবে, তো এরপরে কিছু নেই মানে 0 দেবেন এখানে, যেহেতু আমাদের 8 এর পর শেষ হয়ে গেছে মানটা। যেহেতু আমাদের এখানে তিনটা অনাবৃত, তো 0 এটা দিলাম, তো এরপর একটা শূন্য দিলে তো সমস্যা নেই, কারণ শূন্য অসংখ্য আছে এখানে। তো এই মানটাকে এক্সট্রা একটা ঘর নেওয়া হয়েছে এই কারণে, কারণ যাতে করে আমাদের এক হাতের একটা যেন এই পাশে যেতে পারে। তো 5 আর 4 9, 9 আর 0 9 হবে, তো 9 দিলাম। আবার এখানে 5 আর 4 9, 9 হবে এখানে। আবার দেখুন এই 5 আর 4 কত? এখানে 9, 9 আর 8 17 7, হাতে কত? 1। এই 5 আর 4 কত? 9 1 10 11, 11 1 এখানে। ওকে, এভাবে সবগুলো যোগ করে দেখবেন যে এটাই আমাদের অ্যান্সার আসবে। আর হাতে এক থাকে এই 0 0 0 সবগুলো যোগ করলে আমাদের একটা বসবে এখানে। ক্লিয়ার? আর এখানে দেখুন এই 8 আর 4 10 আর 17 এখানে, 17 এখানে দিলাম এখানে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপরে যে ম্যাথটা আছে এখানে দেখুন 3 নাম্বার যে ম্যাথটা, এটা খুবই ইজি। এখানে দেখুন আমাদের আবৃত অনাবৃত এখানে দুইটা, আবৃত একটা এখানে। এখানে হচ্ছে আমাদের আবৃত দুটা, এখানে অনাবৃত নেই। এবার এখানে দেখুন আবৃত তিনটে এখানে, তার মানে এখানে আবৃত একটা, এখানে দুইটা, এখানে তিনটা, 1 2 3 এর লসাগু 6, তাহলে 6টা আমাদের কি লাগবে? এখানে আবৃত অংশ লাগবে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো দেখুন আমাদের এখানে 6টা আবৃত অংশ নেওয়া হয়েছে এখানে। তো এই যাতে বলা আছে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কি? এখানে দেখুন এইটাতে জিরোটা আছে, দুটা আছে এখানে, এখানে আমাদের কয়টা আছে? জিরোটা এখানে আমাদের কি নেই, এখানেও নেই, তার মানে এই সর্বোচ্চ 2 কিন্তু এখানে। ওকে, সুতরাং অনাবৃত অংশ হবে কি? দুইটা। এবং আবৃত অংশ কত হবে এখানে? 1 2 এবং 3 এর লসাগু মানে 6, 6 হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 0 পয়েন্ট এই যে 0.006 এটাকে লেখা যাবে না 0.00 লিখে আমি 6টা 6 দেবো এখানে। এরপর আমি দুটো আরো 6 দেবো, এর কারণ আছে পরে বলতেছি। আবার 0.92 এখানে দেখুন, এটাকে আমি 0.92929292 এভাবে দেবো। আবার এখানে 9 এবং 2 এর পর আমি এখানে এরকম পৌনঃপুনিক দেবো, কারণ দেখুন অনাবৃত এখানে দুইটা, এখানে দুটা যোগ করতে হবে এখানে। ক্লিয়ার? আবার এখানেও দেখুন সেম ভাবে করবো, এখানে এখানে অনাবৃত 1 3 করবো, করার পর এখানে কি এই যে 1 3 4 1 3 4 1 3 4 করবো এখানে। এরপরে আমাদের আবার 1 3 4 1 এখানে দিলাম, এইভাবে যাবে। অ্যান্ড আমরা কি করবো? দুটো অনাবৃত অংশের পরে একটা পৌনঃপুনিক দেবো এবং 6 ঘর পর আরেকটা পৌনঃপুনিক দেবো। এখানে 2 এর এখানে আসছে। আবার এখানে দেখুন দুটো অনাবৃত মানে কি 1 3 এর পর মানে কোনো কিছু থাকবে না। আবার এখানে 4 থেকে শুরু করে 3 এর মধ্যে 6টা ঘর এখানে, এর মধ্যে আমাদের আবৃত অংশ আছে। এখন সবগুলো যোগ করবো এখানে দেখুন।
একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এই 6 আর 2 কত হবে এখানে বলুন তো? 8 8 আর 3 কত? 11 হয়, কিন্তু এখানে 2 লিখছি কেন? কারণ আমাদের এখানে দেখুন এর আগের অংশ যোগ করে কিন্তু হাতে 1 থাকতেছে। এই 6 আর 2 কত হবে এখানে? 10, সরি 8 আর এখানে 9, হাতে কি থাকবে না? 6 আর 9 কত হবে এখানে? 15 আর 14 কত? 19, 19 এর 9 হাতে 1, এই একটা আমাদের এখানে যোগ হবে, বাকিগুলো সবগুলো এইভাবে যোগ হবে। যোগ হওয়ার পর দেখবেন যে 2টা ঘর পর এখানে অনাবৃত অংশ দেবেন এবং 6টা ঘর আবৃত অংশ দেবেন, তাহলে কিন্তু অ্যান্সার শেষ। এই বিয়োগফলের মানটা আমাদের এখানে সেম ভাবে করা লাগে, জাস্ট যারা মানে আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই পারবেন। এখানে সেম ভাবে করবো আমরা। এখানে এখানে দেখুন অনাবৃত, এখানে এই যাতে আমাদের কি আছে বলুন তো? আবৃত কয়টা আছে? এখানে একটা, অনাবৃত নেই। আবার এখানে আমাদের অনাবৃত একটা আছে, আবৃত একটা আছে, তার মানে এটা করা লাগবে কি, এখানে দেখুন বিয়োগ করব। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে একটা, দেখুন অনাবৃত, কারণ এখানে শুধু একই, শুধু অনাবৃত। দশমিকের পরে অংশটা কাউন্ট হচ্ছে, আমাদের 3.4 আছে না, আর একটা কথা 2.13 আছে এখানে দেখুন, এই দশমিকের পরে কিন্তু 1, এটা একটা আমাদের অনাবৃত অংশ, ক্লিয়ার। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে একটা, এখানে তেমন এখানেও একটা আছে, এখানেও একটা, তার মানে এক আর একটা লসাগু এক হবে। তাহলে অনাবৃত লাগবে একটা, আবৃত লাগবে একটা। তো আমি 3.4টাকে যদি লেখা যায়, যে 3.444 লেখা যাবে। তো এই 4 এর পরে আমি একটা অনাবৃত অংশ রাখলাম, আর একটা 4টাকে আবৃত দিলাম, আর একটা 4 রাখলাম এখানে, কারণ এটা যোগ করে আসবে। আবার 2.13কে লিখলাম, 2.13 লিখলাম, আবার 3 কিন্তু বারবার রিপিট হবে, 3 দিলাম। তো এখানে দেখুন এই 4 আর 3 7 হবে এখানে, এটা সরি এটা বিয়োগ হবে এখানে, আমি একটু মিস্টেক করছি, তো বিয়োগ হবে এখানে। আবার 4 থেকে 3 বাদ দিলে 1 হবে এখানে, এখানে 4 থেকে 1 বাদ দিলে 3 হবে এখানে, 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। এটাই হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার। যেহেতু আমাদের এখানে এক ঘর পর এখানে অনাবৃত এক ঘর, দশমিকের পর এক ঘরে যে 3 অনাবৃত, আর এখানে 1 এর উপর আবৃত দেওয়া আছে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারতেছেন। যে বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন, ইনশাল্লাহ আমি আপনাদের মানে সবকিছু A to Z বুঝাই দেবো। একটু জুম আউট করলেও দেখা যায়, দেখুন এরপরেরটা। এই মানটা আমাদের দেওয়া আছে এখানে কোশ্চেনে। আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে কি, বিয়োগ করতে হবে। তো এখানে দেখুন আমাদের এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে একটা, দেখুন কারণ এখানে জাস্ট 4 শুধু অনাবৃত দশমিকের পরে, আর আবৃত হচ্ছে এখানে 2টা আবৃত আছে, এখানে একটা, তার মানে এখানে 1 আর 2 লসাগু 2 হবে। দশমিক সংখ্যা সদিশ করতে হবে, বিয়োগ করতে হবে। তো সদিশ করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে আমাদের এখানে 5.121212 এভাবে যাবে। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের অনাবৃত একটা, তার মানে একের উপর কোনো হবে না, আর এখানে 2121 এভাবে থাকবে, ওকে। আর এখানে যে 3.45, এটা কিন্তু আমাদের কোনো আবৃত কিছু না, এটা এমনিতে একটা কিছু। তো 54 এখানে আছে, তো 545555 এভাবে যাবে মানটা। তো এদিকে আমরা নেবো এই মানটা কেন? কারণ হাতের এক কিছু থাকলে এই পাশে যাবে আর কি। এখন বিয়োগ করবো নর্মালি, এই একটাকে 11 ধরতে হবে, 11 থেকে 6 বাদ দিলে 5, মানে 5 বাদ দিলে 6 থাকবে, হাতে 1 থাকবে, হ্যাঁ এটা 6 হবে। এখন 12 ধরতে হবে, 12 থেকে 6 বাদ দিলে কত হবে? এখানে 6 থাকবে, হাতে কিন্তু 1 আছে, এর 5টাকে আমি ধরলাম 6, তাহলে 11, 11 থেকে 6 বাদ দিলে 5 থাকবে। আবার এখানে দেখুন হাতে 1 আছে, এটা 6 হবে, 12 থেকে দিলে 6 হবে, হাতে 1 থাকবে এখানে, এটা 5, 4টে 5 হবে, এবং 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1 থেকে আমাদের 3টে 4 হবে, 4 থেকে 5 থেকে 4 বাদ দিলে 1 হবে। এটা হচ্ছে অ্যান্সার, ওকে। আচ্ছা, তো বিয়োগফলটা দিবেন, নির্ণয় বিয়োগফল হচ্ছে আমাদের এটা। আর পরের অংশটুকু লেখার দরকার নেই, কারণ এটা বারবার তো এখানে 5 6 5 6 এভাবে রিপিট হবে, এখানে লেখার দরকার নেই এটা। সেম ভাবে আপনি এখানে করবেন কি, গ নম্বরটা করবেন। এখানে দেখুন এই মানটা এখানে এভাবে দেওয়া আছে। তো আপনি যেখানে গ নম্বরটা সমাধান করেন, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 2, এখানে দেখুন এখানে অনাবৃত, এখানে এখানে 2টা আছে, আর এখানে একটা, তাই না? তার মানে এখানে যেহেতু 2 হচ্ছে সর্বোচ্চ, তারপরে 2 নিতে হবে এখানে। আর আবৃত অংশ সংখ্যা হচ্ছে আমাদের এখানে 2টা আছে, এখানে নেই, তার মানে 2 নিতে হবে, কারণ 2 আর কিছু নেই, মানে কি এই 2 হবে। সদিশ করতে হয় প্রথমে, তার মানে আমরা করি এই যে আমাদের এটাকে এই 0 0 এভাবে কিন্তু 1000টা লিখতে পারবো। তো 0 0 দুটো পৌনঃপুনিক দিলাম, আবার এখানে দেখুন 3 এখানে দিলাম, আর হচ্ছে 5 6 5 6 দেবো, কিন্তু এই যে এখানে দেখুন 5 6 এটা তো যাবে এভাবে, 3.3 থাকবে এখানে, 5 6 5 6 এভাবে কিন্তু চলবে এখানে 5 6। আমি আবৃত যে করি, মানে 3.3 যে করি, তাহলে আমাদের কি 5 6 এভাবে কিন্তু চলবে মানটা না, মানে দুটো ঘর এখানে অনাবৃত করব, তারপরে কি আমাদের 6 5 6 5 এ মান কিন্তু চলবে কিন্তু এভাবে, ওকে। আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা। এটাকে এভাবে বানালাম, এরপর আমাদের বিয়োগ করবো এখানে। তো এই যে এখানে 0 মানে 10 হতো, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 মানে 7 হবে, 7 এই 10 থেকে 7 বাদ দিলে 3 হবে, এখানে হাতে 1 মানে কি 6, 10 থেকে 6 বাদ দিলে 4 হবে, এখানে এইভাবে কি বিয়োগ করে করে কিন্তু আমাদের অ্যান্সারগুলো হবে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝছেন। মানে বিয়োগটা হচ্ছে নিজের মতো করবেন, আগে যেভাবে বিয়োগ করছেন সেভাবে করলেই হবে। এরপর ঘ নম্বরে যে ম্যাথটা আছে দেখুন, এই ঘ নম্বর ম্যাথটাও সিমিলার ভাবে হবে। এখানে আমাদের অনাবৃত কটা আছে 2টা, আর এখানে একটা, তার মানে অনাবৃত আমাদের 2টা লাগবে এখানে। তো অনাবৃত অংশটা কি 2টা হবে, এবং আবৃত দেখুন আমাদের এখানে একটা, এখানে 3টা, তার মানে 1 আর 3 লসাগু 3 হবে।
দশমিক সংখ্যা দুটি সদৃশ্য করতে হবে, এখানে সদিশ করতে হবে। তো এই মানটাকে লেখা যাবে কি এখানে 19.345 মানে 5 এর উপর যেহেতু আমাদের আবৃত্তি, তার মানে কি 5 কিন্তু বারবার রিপিট হবে এখানে। ওকে, 345555 এভাবে যাবে আর কি। তো যেহেতু দুটো অনাবৃত, তার মানে এখানে 34 হচ্ছে অনাবৃত আর আমাদের 55 চলবে এখানে। আবার এখানে দেখুন আমাদের 13 দশমিক কত এখানে 23492 মানে এভাবে যায়, মানে 349 এভাবে চলবে বারবার। ওকে, তো এখানে 349 দিলাম, 349 যেহেতু অনাবৃত দুইটা থাকবে এখানে, তো 3 দিলাম। আর আমাদের 493 ভাবে কিন্তু চলবে, 493 ভাবে যাবে, এত দূর দেওয়ার দরকার নেই। এটা বিয়োগ করবেন, দেখবেন যে আমাদের 06, আবার এখানে বিয়োগ করে দেখবেন যে এই মানটা পাবেন। নর্মাল বিয়োগ, মানে আপনি যেভাবে বিয়োগ করেন সেভাবে বিয়োগ করবেন, বিয়োগ করে দেখবেন, তারপরে 2 ঘর অনাবৃত থাকবে এবং কি এই 3টা ঘর এখানে আবৃত করবেন 0 থেকে, এটা তাহলে কিন্তু অ্যান্সার শেষ। ওকে, তো আমরা নেক্সট পর্বে এখানে দেখবো গুণ এবং ভাগ শিখবো ইনশাল্লাহ, কারণ এক ভিডিওর মধ্যে অনেক কিছু করা যাবে না। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।